তিনি আইনিভাবে মোকাবেলা করে তিনি আবার ফিরে আসবেন, হয়তো ফিরে আসবেন। কিন্তু দেখেন, এই যে মিথ্যা মামলা, এই সাজানো মামলা, এইরকম মাহমুদুর রহমানের মতন কত মানুষ তার ভিকটিম চিন্তা করেন। মাহমুদুর রহমান, শফিক রেহমান কেউ ছাড় পাননি, মানে বিগত আমলে সরকারের বিরোধিতা করছে, মানে এমন কেউ বাকি নেই যে কোনো না কোনো মামলার আসামি, এবং তাদেরকে যেভাবে হোক না কেন তড়ি ঘড়ি করে মিথ্যা বানোয়াট বিষয়ের উপর ভিত্তি করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আজকে এই মানুষগুলো দেশে ফিরবেন, আদালতে আত্মসমর্পণ করবেন, কারাগারে যাবেন, তারপরে হয়তো তারা মানে জামিনে মুক্ত হবেন। এইরকম একটা আইনি প্যাচে, বিচারিক প্যাচের মধ্যে কত মানুষকে ফেলানো হয়েছে, মানে অগণিত, এর কোনো হিসাব নাই। এটা তো আমরা মাহমুদুর রহমান চিনি বলে আজকে আপনাদের সামনে কথা বলছি। এরকম অসংখ্য মানুষ কিন্তু এখন আদালতে আত্মসমর্পণ করছেন, তারপরে কারাগারে যাচ্ছেন, তারপর আবার জামিন নিয়ে এই হ্যাসেলটা তাকে এখনো পোহাতে হচ্ছে। এইরকম একটি স্বাধীন দেশে, যে দেশ স্বাধীন হলো কিন্তু ঠিকই আইনের মারপ্যাচ গুলো কিন্তু এখনো রয়ে গেল, সেগুলি ছুটাতে সবার জান বের হয়ে যাচ্ছে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখে কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।